আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি চিকেন নাগেট। আজকে এই নাগেট রেসিপিটি খুব সহজে ঘরোয়া উপকরণে করে দেখাবো। এটা ছোট বড় সবার খুব পছন্দের একটি রেসিপি। ঘরে অল্প চিকেন থাকলে এই রেসিপিটি ইফতার কিংবা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন। চলেন দেখি প্রস্তুত প্রণালী। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিব। পাউরুটির সাইডগুলো কেটে আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলো একটা বাটিতে তুলে নিব। তারপর আধা কাপ পানি দিয়ে পাউরুটিগুলো ভিজিয়ে নিব। একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিব আর 5 মিনিটের জন্য সাইডে রেখে দিব। এখানে নিয়ে নিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংস 600 গ্রাম। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন মাংসগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। সবগুলো মাংস জারে দিয়ে দিছি। এখন ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিব। প্রথমে হালকা একটু ব্লেন্ড করে নিতে হবে। পুরোপুরি মিহি না করলেও চলবে। আমি মাংসগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এইরকম দানা দানা থাকলে কোনো সমস্যা নেই। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা পাউরুটি। পাউরুটিগুলোকে হাত দিয়ে ভালোভাবে নিংড়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল, 4 টেবিল চামচ টমেটো সস, 4 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 4 টেবিল চামচ। চিনি দিয়ে দিব 1.5 চা চামচ। চিনি দিলে খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায়। ঢাকনা লাগিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি এখানে 1.5 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, আপনারা মনে করে দিয়ে দিবেন। মাংসগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। একবারে ব্লেন্ড হতে চাইবে না, আপনারা বারবার করে নেড়ে ছেড়ে ব্লেন্ড করে নেবেন। এইরকম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা 4 কোনা সাইজের ট্রে নিয়ে নিচ্ছি আর ট্রে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। নাগেটের মিশ্রণটি এখন আমি ট্রেতে ঢেলে নিচ্ছি আর হাত দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে সেট করে নিব। হাত দিয়ে এভাবে সেট করার পরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সাইডগুলো ভালোভাবে সমান করে নিব। এখন নাগেটটি কাটার আগে অবশ্যই সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে আধা ঘন্টার জন্য। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ চা চামচ লবণ দিয়ে দিব ডিমে, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে ডিমের মিশ্রণটি আরো একটু পাতলা করার জন্য 1/4 কাপ তরল দুধ দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে নিব।
ডিমটা ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে দিব। এখন এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। হাফ কাপ ময়দা দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। এখানে নাগেটের মিশ্রণটিও সেট হয়ে গেছে, অনেকটা শক্ত হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব। নাগেটের শেপ যেহেতু চারকোনা হয়, আমি এভাবে ছোট ছোট করে চারকোনা সাইজ করে কেটে নিচ্ছি। এক সাইড থেকে একটা নাগেটের পিস তুলে এভাবে হাত দিয়ে চেপে চেপে সাইডগুলা সমান করে নিতে হবে। আমি আরো একটি পিস তুলে দেখাচ্ছি। আমি এইভাবে করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। প্রথমে একটা পিস নিয়ে আমি শুকনো ময়দায় কোট করে নিব। এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে চারপাশ থেকে ময়দায় কোট করে নিতে হবে। তারপর বাড়তি ময়দাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। এখন দিয়ে দিব ডিমের মিশ্রণে। ডিমের মিশ্রণে দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটা চামচের সাহায্যে তুলে নিব। তারপর দিয়ে দিব ব্রেড ক্রামে। ব্রেড ক্রামে দিয়ে আবারও এভাবে হাত দিয়ে উল্টে পাল্টে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। এটা আমি ঘরে তৈরি ব্রেড ক্রাম ব্যবহার করছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন, অথবা বাসায় পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম তৈরি করতে পারেন। একবার কোট করা হয়ে গেছে, এখন আমি ডাবল কোট করব। আবারও ডিমের মিশ্রণে দিয়ে দিব আর উল্টে পাল্টে চামচ দিয়ে তুলে আবারও ব্রেড ক্রামে দিয়ে দিব। আবারও ভালোভাবে চারপাশ থেকে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। অবশ্যই নাগেট তৈরি করার সময় চেষ্টা করবেন ডাবল কোট করতে, তাহলে ভাজার সময় একটুও নষ্ট হবে না বা ফেটে যাবে না। এভাবে করে হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো সমান করে দিতে হবে। আমি সবগুলো নাগেট এইভাবে করে তৈরি করে নিচ্ছি। সবগুলো নাগেট তৈরি করা হয়ে গেছে, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। চুলায় একটা ফ্যানে তেল গরম দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই মাঝারি আঁচে রাখতে হবে। এখন আমি একটা একটা করে নাগেট ভেজে তুলে নিব। নাগেটগুলো ভাজার আগে অবশ্যই ফ্রিজে রাখতে ভুলবেন না। যখন নিচ থেকে কিছুটা লালচে হয়ে আসবে, তখন একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দিব। মাঝারি আঁচে 3-4 মিনিট এভাবে করে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিব। আমি সবগুলো নাগেট এভাবে করে ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন নাগেট। আমি চেষ্টা করেছি দোকানের মতো করে রেসিপিটি তৈরি করে দেখাতে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।